আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজকান আলী, বাংলাদেশ মেডিসিন হোম ডেলিভারি সার্ভিস প্রজেক্টের চিফ ডেভেলপার। শুরুতেই দুঃখ প্রকাশ করছি অ্যাপ ডেভেলপমেন্টের কাজে বিলম্ব হওয়ার জন্য। বিলম্ব হওয়ার জন্য কয়েকটি কারণ ছিল, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে রিকোয়ারমেন্টগুলো অনেক ক্ষেত্রেই ক্লিয়ার ছিল না। তো এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমি রিকোয়ারমেন্টগুলোকে স্ট্রাকচার ওয়েতে এসআরএস ফাইলে ডকুমেন্টেশন করেছি এবং তার জন্য প্রয়োজনীয় এবং ডেভেলপমেন্টের কাজে সুবিধার্থে আমি ডাটা ফ্লো ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম রেডি করেছি। তো ওইগুলো নিয়ে কথা বলার প্রয়োজন এখন আছে বলে মনে করছে না। তো কিন্তু অ্যাপের মেন ফ্যাক্ট হলো ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স। যদি ইউজার যদি অ্যাপ ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ না করে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইউজার ব্যবহার করতে চাইবে না। তো তাই আমি অ্যাপটির ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্সকে ডিজাইন করেছি। আজকের এই ভিডিওতে আমি আমার ডিজাইন করা ইউআই এবং ইউএক্সগুলো আপনাদের সুবিধার্থে রিভিউ করার সুবিধার্থে এক্সপ্লেন করব, এবং আপনারা দয়া করে এগুলো ইউআই এবং ইউএক্সগুলো একটু ভালো করে রিভিউ করে আমাকে জানাবেন যে এগুলো ঠিক আছে কিনা, বা আপনাদের যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন মনে করেন, যে পরিবর্তন প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আমাকে অনুগ্রহ করে জানাবেন যাতে আমি এগুলো চেঞ্জ করতে পারি। আর এখন আমি এগুলোকে কোডিং করে ডেভেলপমেন্ট অ্যাপে কনভার্ট করার কাজে যাব। তো তার আগে আমাকে জানালে অনেক ক্ষেত্রে আমার কাজের সুবিধা হয়, কারণ অ্যাপের ইউএক্সগুলোকে কোডিংয়ে কনভার্ট করে ফেললে, সেক্ষেত্রে চেঞ্জ করতে চাইলে অনেক ক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন হয়, সময় এবং পরিশ্রমের প্রয়োজন হয়। তাই আমাকে অতি দ্রুত আমাকে ইনফর্ম করার মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন যে এই ইউআইএক্সের যদি প্রয়োজন থাকে, পরিবর্তনের প্রয়োজন থাকে। তো চলুন আমরা দেখি আমাদের অ্যাপের ইউএক্সগুলো কেমন হচ্ছে। আমাদের অ্যাপটি ইউজার যখন ওপেন করবে তখন অ্যাপের লোগোটি সামনে প্রদর্শিত হবে এভাবে, এবং এই লোগোর উপর ক্লিক করলে বা এই আইকনের উপর ক্লিক করলে আমাদের মেইন হোম স্ক্রিনে যদি লগ ইন করা থাকে আগে থেকে, ডিরেক্ট হোম স্ক্রিনে চলে যাবে। আর লগ ইন করা না থাকলে রেজিস্ট্রেশন স্ক্রিন অথবা লগ ইন স্ক্রিনে চলবে, ফরওয়ার্ড হবে। তো প্রথমে আমরা ক্লিক করে দেখছি, এখানে আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা নেই, সেহেতু একটি ইউজার রেজিস্ট্রেশন করার জন্য পেজ চলে আসবে। তো এখানে ইউজার তার তথ্যগুলো দিয়ে অ্যাপে একটি অ্যাকাউন্ট করবে, তারপরে লগ ইন করবে। লগ ইন করার জন্য লগ ইন পেজে সুইচ করে তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করলে আমাদের হোম স্ক্রিনে চলে আসবে। হোম স্ক্রিনে ডিজাইনটি হবে, হোম স্ক্রিনের ইউআইটি হবে এরকম। উপরে থাকবে স্ক্রিনের নাম, বাম দিকে মেনু বাটন। এই মেনু বাটনে ক্লিক করলে সাইড বার চলে আসবে। সাইড বারে কী এই সেগুলো আছে, এখান থেকে ডিরেক্ট লগ আউট করতে পারবে, আর অন্যান্য প্রোফাইল দেখতে পারবে, শেয়ার করতে পারবে, রেট দিতে পারবে, এই অ্যাপের তথ্যগুলো দেখতে পারবে, এইগুলো করতে পারবে। এরপরে আছে সার্চ বাটনে এই হোম স্ক্রিন থেকে সার্চ করে ইউজার যে কোনো সেকশন খুঁজে পাবে। আর এখানে আছে অ্যাড সেকশন। এখানে অ্যাডমিন প্যানেল থেকে যদি কোনো অ্যাড দেখাতে চান, কাস্টম অ্যাড দেখাতে চান, সেক্ষেত্রে এই সেকশনে অ্যাড শো হবে। আর আমাদের হোম স্ক্রিনের মেইন ফিচারগুলো হচ্ছে এখানে। এটা হচ্ছে ইউজারের প্রেসক্রিপশন, ডক্টরস, মেডিসিন অ্যান্ড শপস প্রথম, এবং নিচে আছে
নিচে আছে ন্যাপবার, নিচে ন্যাপবারে হোম স্ক্রিন, কার্ড স্ক্রিন এবং অর্ডার, নোটিফিকেশন, প্রোফাইল, এই স্ক্রিনগুলোতে সুইচ করা যাবে এই ন্যাপবারে ক্লিক করে। তো আমরা এখন দেখি প্রেসক্রিপশন সেকশনের ফিচারগুলো বা ইউআই ইউএক্সগুলো। এখানে ক্লিক করলে আমাদের এই প্রেসক্রিপশন পেজে নিয়ে যাবে। এই পেজে আমাদের ইউজারের যদি তার অ্যাকাউন্টে যদি পূর্বে থেকে এক বা একাধিক প্রেসক্রিপশন অ্যাড করা থাকে সেগুলো একটা লিস্টের মাধ্যমে দেখা যাবে, এবং এই লিস্টে থেকে যে কাঙ্ক্ষিত প্রেসক্রিপশনে ভিউ করতে চাইলে সেই লিস্ট আইটেমের উপর ক্লিক করলে আমাদের সেই তার প্রেসক্রিপশনটি দেখতে পাবে। এবং এরপর এখান থেকে ব্যাক করে আসলে আবার যদি নতুন প্রেসক্রিপশন অ্যাড করতে চাই তাহলে স্ক্যান বাটনে ক্লিক করলে এই স্ক্যান ক্যামেরা ওপেন হবে, এবং ওপেন হলে তার প্রেসক্রিপশনটা স্ক্যান করার জন্য এই ক্যামেরা বাটনে ক্লিক করলে ফটো অটোমেটিক সেভ হয়ে সার্ভারে তার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখানে নতুন একটা লিস্টে নতুন একটা প্রেসক্রিপশনের আইটেম যোগ হয়ে যাবে। তো এই হচ্ছে প্রেসক্রিপশনের ফিচার, প্রেসক্রিপশন অ্যাড করার ফিচার। অবশ্যই এই প্রেসক্রিপশন নিয়ে ডক্টর সেকশনে দেওয়ার জন্য আরও ফিচার থাকবে। তো আমরা দেখি ডক্টর সেকশনে ক্লিক করলে ডক্টরের একটা লিস্ট আসবে এবং ক্যাটাগরি ওয়াইজ নেভিগেট করে সে তার কাঙ্ক্ষিত ডক্টরটিকে খুঁজে পাবে এখান থেকে। আর ডক্টরে ক্লিক করলে ডক্টরের প্রোফাইল দেখতে পারবে। একটি ডক্টরের উপর ক্লিক করলে ডক্টরের ছবি থাকবে, ডক্টরের বেসিক ইনফরমেশন থাকবে, ডক্টরের স্পেশালিটি থাকবে, এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ, টাইপ অফ অ্যান্ড ডক্টরকে অ্যাপয়েন্ট করার জন্য অপশন থাকবে, যেখানে মোবাইল নাম্বার থাকবে, এবং সোশ্যাল লিঙ্কগুলো থাকবে। এখান থেকে ব্যাক করে আসলে আবার যদি মেডিসিন ফিচারগুলো দেখি, একটা মেডিসিনের উপর ক্লিক করলে মেডিসিনের তথ্যগুলো দেখতে পারবে। এখান থেকে ডিরেক্ট ক্লিক করে মেডিসিনটা অর্ডার করতে পারবে ইউজার। এই হচ্ছে অর্ডার সেকশনে প্রথমে ইউজারের এখানে থাকবে ইউজারের ডেলিভারি অপশন, ডেলিভারি অ্যাড্রেস, প্রোডাক্ট ডেলিভারি অ্যাড্রেস। এখানে ক্লিক করলে নতুন ডেলিভারি অ্যাড্রেস যোগ করতেও পারবে। যেরকম এই ফর্মটা ফিল আপ করলে নতুন অ্যাড্রেস যোগ করতে পারবে। এটা এরপর এই অর্ডারগুলোর চেক আউট যদি করতে চাই ইউজার, তো চেক আউট করার জন্য এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসলে এখান থেকে ডেলিভারি অপশন, কোন মেথডে ডেলিভারি করবে সেটা এখান থেকে সুইচ করতে পারবে। কুপন কোড, অর্থাৎ অ্যাডমিন সেকশন থেকে যদি কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট দেওয়া থাকে সেই ক্ষেত্রে ডিসকাউন্টের জন্য কুপন কোড এখানে ইনপুট করলে অটোমেটিক এখান থেকে ডিসকাউন্ট প্রোডাক্টের জন্য ওই ইউজারের জন্য ওই অর্ডারের ডিসকাউন্ট হয়ে যাবে। অর্থাৎ এরপরে পেয়েবল অ্যামাউন্ট, তার যে টাকা পে করতে হবে সেটা এখানে দেখাবে। এই কুপন কোড দেওয়ার পরে এখান থেকে ওই ডিসকাউন্টটা মাইনাস হয়ে পেয়েবল অ্যামাউন্টটা এখানে দেখাবে। এরপর প্লেস অর্ডারে ক্লিক করলে এই ইউজার পেমেন্ট করার অপশনগুলো চলে আসবে। ইউজার পেমেন্ট করার কয়েকটি অপশন, ব্যাংক, ক্রেডিট কার্ড, এগুলো সব আছে। সব পরবর্তী যদি অ্যাড করার প্রয়োজন হলে অ্যাড করা যাবে। আর সবচেয়ে সহজ উপায়ে অর্ডার করার জন্য ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলে ডেলিভারি প্রসেসিং সেকশন প্রায় শেষ দিকে চলে আসবে, এবং কনফার্ম বাটনে ক্লিক করলে ইউজারের অর্ডারটি ডেলিভার হয়। অর্ডারটি অ্যাডমিন সেকশনে অ্যাডমিন মডিউলে একটি অর্ডার লিস্ট চলে যাবে। সেখান থেকে অ্যাডমিন তার ইউজারের ডেলিভারিটা রেডি করে পাঠাতে পারবে। এরপর ইউজার যদি তার পেমেন্টটি, তার অর্ডারটি কী করতে চায়, ট্র্যাক করতে চায়, সেক্ষেত্রে এই বাটনে ক্লিক করলে এই যে ট্র্যাক অপশনে চলে আসবে। তার অর্ডার